এই যে যে বাচ্চাগুলো হাফেজ হয়, তোমাদের এখানে হাফেজ মাদ্রাসা আছে নাকি? যে বাচ্চাগুলো হাফেজ হয় 8 বছর নয় 10 বছর, তাই না? এই বছর বয়সে তারা একটা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে, ঠিক কিনা? এবং জের জবর পেশ কোথাও বাদ দেয়। হ্যাঁ, আমি যদি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো বই আছে সব যদি একত্র করি, তারপরে কিন্তু কোরআন শরীফের সমান হবে না। প্রশ্ন ওঠে, ওর সমান হবে না। ওর হলো 50 ভাগের 1 ভাগও লেখাপড়া মানে মুখস্থ করতে হবে না। তাহলে ও যদি পারে, তোমরা কেন পারো না? ক্লাস 10 এর কয়টা বই পড়ে জিপিএ 5 পাওয়া এটা কোনো বিষয়ই না। বোঝা গেছে? মানুষের মাথায় কি পরিমাণ জিবি যেন গিগাবাইট, গুড, সুন্দর, কি পরিমাণ জিবি আছে সেটা আমরা যদি ইউটিলাইজ করি, তাহলে এটা ইউটিলাইজ করে কিন্তু মানুষ চাঁদের দেশে যাচ্ছে, কম্পিউটার আবিষ্কার করতেছে, রোবট আবিষ্কার করতেছে, ড্রোন আবিষ্কার করতেছে, ঠিক কিনা? আর আমরা কিনা এই কয়টা বই পড়ে জিপিএ 5 পাই না। কোন অবস্থানে আছি? মানুষের সঙ্গে কম্পেয়ার করতে হবে যে আমি কোন অবস্থানে আছি। পৃথিবীর যেখানে হচ্ছে সর্বোচ্চ বেতনে চাকরি দেওয়া হয় সেটা হচ্ছে নাসা। চিনছো নাসাকে? কি বিজ্ঞানী? নাসা, মহাকাশ গবেষণা কেন্দ্র আমেরিকা। বুঝে গেছে? আচ্ছা, তাহলে সেখানে পৃথিবীর যারা সবচেয়ে বেশি মেধাবী তাদেরকে ওখানে চাকরি দেওয়া হয় এবং সর্বোচ্চ বেতনে। আচ্ছা, এখন আমরা যদি বিবেচনা করি যে পৃথিবীর যারা সেরা ধনী, নাম জানো? গুড, এলেন মার্কস। আর ও বলছে ওটা পরের। তাহলে এলেন মার্কস সেরা ধনী। সেই এলেন মার্কস কি বলছে জানো? যে আমি কোনো দিন 22 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করেছি। 22 ঘন্টা। তোমরা কয় ঘন্টা করো? সুতরাং পরিশ্রম যদি না করো, জীবনে কোনোদিনই সফলতা আসবে না। আর বাস্তবতাটা এত কঠিন সেটা চিন্তা করতে পারবো না তোমরা। তাহলে এলেন মার্কস 22 ঘন্টা পরিশ্রম করে বিধায় সে পৃথিবীর সেরা ধনী। তার কিন্তু একটা শুট অর্থাৎ কোট ছিল না। সে পৃথিবীর সেরা ধনী, শুধু কি পরিশ্রম, তাই না? সে কি আবিষ্কার করছে জানো? ওই যে গাড়ি দেখতেছো না, ড্রাইভারবিহীন গাড়ি, ড্রাইভার ছাড়া চলবে। তারপরে আমাদের দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা স্যাটেলাইট ভিত্তিক নিয়ে আসতেছে। তারপরে হচ্ছে সেকেন্ড যে ধনী সে হচ্ছে কে? মার্ক জুকারবার্গ। নাম শুনছো? মার্ক জুকারবার্গ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ধনী। সে কি করে? তার কি আছে? ফেসবুক, তাই না? ফেসবুক থেকে সে প্রতি সেকেন্ডে সে হচ্ছে 3700 থেকে $4000 ইনকাম করে। খেয়াল করছো? প্রতি সেকেন্ডে। সে টাকা কারা দিচ্ছে? তুমি আমি সবাই মিলে সারা পৃথিবী থেকে তাকে টাকাটা দেওয়া হচ্ছে। শুধু কি মেধা? ওর কিন্তু কোনো কলকারখানা, ইন্ডাস্ট্রিজ কিচ্ছু নাই, শুধু একটা মোবাইল। তাহলে মেধার কত দাম এখন বুঝো। সুতরাং তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে খেলাধুলা তো করবে, এটা হচ্ছে দরকার শরীরের জন্য, এটা আমি পরে বলছি। জীবনে প্রতিষ্ঠিত হলে যে বিষয়গুলো তোমাদের খুবই দরকার, অতীব জরুরি, সেই বিষয়গুলি সম্পর্কে তোমরা একটু ধারণা নাও। কারণ তোমাদের তো আমি পাই না, এইভাবে কথা বলার সুযোগ হয় না আমার। সারাদিন ব্যস্ততা, মানে আমার যে আসল কাজ কিন্তু তোমাদের সঙ্গে মানে কি মত বিনিময় করা, সেটা কিন্তু আমার হয় না, আসল কাজ নাই, আমি অন্য কাজে ব্যস্ত। আচ্ছা, যাকে এখন যে বিষয়গুলো তোমাদের অত্যাধিক, যারা ভালো করবে তারা দেশ বিদেশে কোথাও তাদের সমস্যা হবে না। চাকরি বাকরি, ইউনিভার্সিটি ভর্তি, যে কোনো ধরনের বিষয়ে তাদের সমস্যা হবে না। সে বিষয়গুলো হচ্ছে